কোন বাপের বেটা নাই যে এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এই সন্ত্রাসের জায়গা আমরা হালি শহরে হতে দিব না, দেব না, দেব না। এই সুন্দর এলাকায় জুয়া এবং মাদককে চিরতরে খতম করবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গত 25শে ডিসেম্বর চট্টগ্রাম নগরীর এম এ আজিজ মসজিদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর চট্টগ্রাম মহানগরী কর্তৃক এক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুর্শেদ আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর মুনিরনগর 37 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শফিউল আলম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের পাশাপাশি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ হোসেন এবং জয়নাল আবেদিন ফয়েজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগত অতিথিরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে পরিবহন সেক্টর হতে চিরতরে চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানান। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হলো, আমাদের হাজার হাজার ছাত্র জীবন দিয়েছিল, অসংখ্য মানুষ এখনো পর্যন্ত হসপিটালে মৃত্যুর মুখে ধুকে লড়ছে। কিসের জন্য দিয়েছিল? এটা দিয়েছিল একমাত্র দেশের একটা পরিবর্তনের জন্য। একটা দেশের মানুষ যে সোশ্যাল জাস্টিস, আমি যেটা সাধারণভাবে বুঝি, একটা সোশ্যাল জাস্টিস, প্রত্যেকের জন্য প্রত্যেকের অধিকার নিশ্চয়তা পায়, প্রত্যেকের জন্য প্রত্যেকের অধিকারটা রক্ষা হয়, সবাই যেন নিশ্চিন্তে বাসায় ঘুমাতে পারে, কোনো চাঁদাবাজি যেন না হয়, কোনো সন্ত্রাস যেন না হয়। কিন্তু আপনারা একটু বলুন তো দেখি আমাকে, যে 3 মাস হয়ে গেল এখনো কি শোনা যায় না যে চাঁদাবাজি হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না? আজকের যে সমাবেশটা সন্ত্রাস, চাঁদাবাজ ও পেশিবাদের বিরুদ্ধে, আমাদের ভাইয়েরা যে রক্ত দিয়েছিল, অসংখ্য ছাত্র চোখে দেখতে পায় না, অসংখ্য ছাত্র পায়ে পঙ্গু, তারা কি এই স্বপ্নের জন্য, এই পরিবেশের জন্য জীবন দিয়েছিল? আমরা কি সেটা কখনো মেনে নিতে পারি? ইনশাআল্লাহ মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের একটা সংগঠন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা এখানে একটা সমাবেশের আয়োজন করেছেন এবং এখানে যে চাঁদাবাজি করুক, যেখানে সন্ত্রাস হোক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমার বিশ্বাস সন্ত্রাসের যত বড় হোক সে এই লেজ তুলে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো? আমাদের মুসলিম জনাব শফিউল আলম ভাই আছেন, উনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আমরা যদি সবাই যদি এখানে ঐক্যবদ্ধ থাকি, এমন কোন বাপের বেটা নাই যে এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এই সন্ত্রাসের জায়গা আমরা হালি শহরে হতে দিব না, দেব না, দেব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটি সরকার পরিবর্তন হয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে। বিশেষ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা বিশেষ করে জামাত ইসলামী সোচ্চার। আমরা এগুলা নিজেরাও করি না এবং অন্যজনকেও করার প্রতি আগ্রহ পোষণ করি না, যেন আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি, সকল অন্যায়কে দূরীভূত করে এই প্রচেষ্টা আমরা চালাচ্ছি। কারণ হচ্ছে এখানে এই পরিবেশে আমরা যদি অন্যায়ের প্রতি এখন আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে না। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বন্দর এলাকা হতে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদকসেবীদের আস্তানা গুড়িয়ে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের স্বপ্নের সুন্দর সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জনাব শফিউল আলম। আপনারা জানেন না, আমি কাউন্সিলর ছিলাম, এখনো একজন পিতা, একজন মা, একজন চাচা, একজন ভাই কিভাবে আমাকে এই বিষয়গুলো শেয়ার করছে। এমনও পরিবার আছে যে ঈদের বাজার করার জন্য পুরো পরিবারের জন্য টাকা রেখেছে, তার বাসায় একজন মাদক সেবী আছে, সম্পূর্ণ টাকা শেষ করে দিয়েছে। ঈদের খুশিটা কারো মুখে, ঈদের হাসি ছিল না। একজন পিতা তার সন্তানকে ভর্তি করার জন্য কয়েক লক্ষ টাকা রেখেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হবে, অথচ পরের দিন তার জন্য জমিয়ে রাখা 4-5 লক্ষ টাকা
তিনি দেখলেন সেই টাকাগুলো নেই, খরচ নিয়ে দেখলেন তার এক সন্তান জুয়া খেলে সমস্ত টাকা জুয়া খেলে শেষ করে দিয়েছে। যেই পরিবারে কোন একজন সন্তান জুয়ার সাথে সম্পৃক্ত হয়েছে কিংবা মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে, সেই পরিবারটা একটা জাহান্নামে পরিণত হয়। সুতরাং আপনারা আমাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিজেন্স ফোরাম মধ্যন্তরা সেক্রেটারি হওয়ার জন্য আমি আপনাদের কাছে চাইব, সমাজে কারা মাদকের ব্যবসা করছে তাদের তালিকা আপনারা আমাকে দিন। কারা জুয়া নিজে খেলছে, যারা কারা জুয়ার বোর্ড নিয়ন্ত্রণ করছে তাদের নাম ঠিকানা আমাকে দিন। কাউকে ছাড় দেওয়া হবে না, একটা একটা করে পাকড়াও করা হবে। এই সুন্দর এলাকায় জুয়া এবং মাদককে চিরতরে খতম করবো আমরা ইনশাআল্লাহ। কে কার ভাই, কে কোন নেতার ছেলে, ছাড় দেওয়া হবে না। সোজা হয়ে যান। অন্তত আমি শফিউল আলমকে আপনারা চিনেন, সব সাইজ করে ফেলবো ইনশাআল্লাহ, সব সাইজ করে ফেলা হবে। চাঁদাবাজি করবেন, আপনার চাঁদাবাজের কালো হাত গুড়িয়ে ফেলা হবে। জনগণকে সাথে নিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই যেই সন্ত্রাস, বৈষম্য বিরোধী, মাদক বিরোধী যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, ডক্টর ইউনূসের এই সরকারকে সবল করার জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীতে শ্রমিক জনতাকে সাথে নিয়ে, ছাত্রদেরকে সাথে নিয়ে আবু সাইদ মুগ্ধরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেরকম একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী ভবিষ্যতে একটি বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় বক্তব্য ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।